বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 40 থেকে 50 জন লোকের জন্য বিরিয়ানির আয়োজন করছি। তো বিরিয়ানি রান্না করার জন্য আমরা চুলা সব কিছু প্রিপারেশন নিয়ে বসিয়ে দিয়েছি। তো আমরা একে একে মশলাগুলো দিচ্ছি। তো প্রথমে আমরা দিয়েছি তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে আগে থেকে আমাদের পেঁয়াজ কাটা ছিল এগুলা দিচ্ছি আমরা। তো এই পেঁয়াজটা এখন আমরা নেড়েচেড়ে ফ্রাই করে নেব। তো একদম ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা নাড়তে থাকবো। তো চুলা আমরা আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আমরা নেড়ে চেড়ে এখন কালার টানার চেষ্টা করছি। তো আপনারা এভাবে চাইলে অনায়াসে করতে পারবেন। তো আমাদের দেখা যাচ্ছে যে কালারটা আস্তে আস্তে চলে আসছে। এভাবে নেড়ে চেড়ে কালার টানার চেষ্টা করবেন, সাবধানে নাড়বেন যেন নিচে আবার লেগে না যায়। তো এখন আমাদের কালারে যে পুরোপুরি চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন আমাদের যে আদা পেস্ট করা ছিল আগে থেকে, সেই আদা পেস্ট, তারপরে হচ্ছে রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, এগুলো আমরা দিব। এগুলো দিয়ে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে পর্যন্ত মশলাটা তেল না ছেড়ে দেয় ওই পর্যন্ত আমরা কষাতে থাকবো। তো আমরা নেড়ে চেড়ে মশলাটা যেন লেগে না যায় এই জন্য আমরা নাড়াচাড়া করছি। তো এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট, যেহেতু বিরিয়ানিতে শুকনো মরিচ ব্যবহার করা হবে না। এটা হচ্ছে জিরা বাটা। তো এগুলো আমরা ভালো করে মশলাটা কষানো হচ্ছে। একদম মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমরা মাংস ছেড়ে দেব। তো এই জন্য আমরা নেড়ে চেড়ে সবগুলা, তারপর হচ্ছে এগুলা বাদামের পেস্ট, তো সবগুলা পেস্ট আমরা দিয়ে সুন্দর করে চুলাটা একটু আগুনটা বাড়িয়ে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই কিছুক্ষণ পর আমাদের হচ্ছে মশলাটা এসে যাবে। এটা হচ্ছে টক দই। তো এখানে আমরা সম্ভবত 4 লিটারের মতো টক দই ব্যবহার করেছি। তো আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। তো আমরা টক দইগুলো সবগুলা দিয়ে দিচ্ছি এখন। আর মশলাগুলো আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে। সবগুলো মশলা একত্রে মিক্সার করা হচ্ছে। তো এই যে এখন মশলাটার কালার মোটামুটি চলে আসছে। এটা হচ্ছে লবণ দিয়ে দেওয়া হলো। নেড়েচেড়ে মশলার কালারটা আসতেছে। এই যে এখন পরিপূর্ণ কালারটা এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমরা মাংসগুলো দিয়ে দিব। তো এখন আমরা মাংস দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পরে এই যে মাংসটা দিয়ে আমরা নাড়াচাড়া করে মাংসটা এখন রান্না করে নেব। মাংসটা রান্না বান্না চলছে। তো মাংসটাও রান্না মোটামুটি হয়ে আসছে। তো আমরা দেখতেই পাচ্ছি নাড়াচাড়া দিচ্ছি যে জন্য নিচে না লেগে যায়। তো আপনারা চাইলে এভাবে বাসায় অল্প মশলা দিয়ে করতে পারেন। তো আমাদের মাংস প্রায় হয়ে আসছে। তো আমরা এখন পানি গরম করে রেখেছিলাম, তো ওই গরম পানিতে বিভিন্ন মশলা মিক্স করে তো আমরা চাল দিয়ে দিচ্ছি। তো আমরা এখন চাল দিয়ে দিলাম। তো চালটা মোটামুটি হয়ে আসার দিকে তারপর আমরা মাংসগুলো দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে মাংস দিয়ে দিবেন। চাল কিছুটা মানে হালকা হালকা এসে গেলে এই মাংসটা দিয়ে দিবেন। তো এখানে আমরা মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন মাংসগুলো যেন প্রত্যেকটা স্তরে মিশে যায়। তো সব কিছু হয়ে আসছে। হয়ে আসার পর আমরা এখন আমাদের ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে 2-1টা কাটা দিলেই হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।